উয়েফা ইউরো 2024-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল পর্তুগাল এবং ফ্রান্স। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল হ্যামবার্গের ভল্কসবার্গ স্টেডিয়ামে। গ্রুপ বি থেকে 3 ম্যাচে 5 পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়ে ফ্রান্স রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করেছিল। রাউন্ড অফ 16-এর ম্যাচে ফ্রান্স বেলজিয়ামকে 1-0 গোলে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছিল। গ্রুপ এফ থেকে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করেছিল। আর রাউন্ড অফ 16-এ পর্তুগাল এবং স্লোভেনিয়ার খেলা নির্ধারিত সময় গোলশূন্য ছিল। শেষ অবধি টাইব্রেকারে পর্তুগাল 3-0 গোলে স্লোভেনিয়াকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছিল। কোয়ার্টার ফাইনালে পর্তুগাল এবং ফ্রান্সের ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল। শেষ অবধি টাইব্রেকারে ফ্রান্স 5-3 গোলে পর্তুগালকে পরাস্ত করে সেমিফাইনালে কোয়ালিফাই করল। পর্তুগাল 4-2-3 ফরমেশনে এই ম্যাচে নেমেছিল। গোলে ডিয়েগো কোস্তা, 4 জনের ডিফেন্সে রাইট ফুলব্যাক জোয়াও ক্যান্সেলো, 2 জন স্টপার রুবেন ডিয়াস এবং পেপে, লেফট ফুলব্যাক হিসেবে নুনো মেন্ডেস ছিলেন, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ভিটিনা এবং জোয়াও পালিনা ছিলেন, রাইট উইঙ্গার হিসেবে বার্নার্ডো সিলভা, লেফট উইঙ্গার হিসেবে রাফায়েল লিও এবং ফরওয়ার্ড হিসেবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ছিলেন। আর ব্রুনো ফার্নান্ডেস বিহাইন্ড দ্য স্ট্রাইকার পজিশনে পুরো মাঠ জুড়ে খেলার দায়িত্বে ছিলেন। ফ্রান্সের ফরমেশন ছিল 4-3-3। গোলে মাইক ম্যাগনান, 4 জনের ডিফেন্সে রাইট ফুলব্যাক জুলস কুন্ডে, 2 জন স্টপার দায়ত উপামাকেয়ানো এবং উইলিয়াম সালিবা, লেফট ফুলব্যাক থিও ফার্নান্ডেস, 3 জনের মিডফিল্ড এনগোলো কান্তে, অলিয়েন চুয়েমেনি এবং এডুয়ার্দো কামাভিঙ্গা নেমেছিলেন অ্যাড্রিয়ান র্যাবিওটের জায়গায়। অ্যাড্রিয়ান র্যাবিওট সাসপেনশনের কারণে এই ম্যাচে অ্যাভেলেবেল ছিলেন না। রাইট উইঙ্গার হিসেবে খেলেছিলেন কোলো মুয়ানি, লেফট উইঙ্গার হিসেবে কিলিয়ান এমবাপ্পে এবং ফরওয়ার্ড হিসেবে একটু পিছন থেকে খেলেছিলেন অ্যান্টনি গ্রিজম্যান। প্রথমার্ধে 16 মিনিটে পর্তুগালের ব্রুনো ফার্নান্ডেজের দূরপাল্লার শট ফ্রান্সের ডিফেন্ডার উইলিয়াম সালিবার গায়ে লেগে ডিফ্লেক্টেড হয়ে মাঠের বাইরে চলে যায়। 20 মিনিটে ফ্রান্সের লেফট সাইড ব্যাক থিও হার্নান্ডেজের জোরালো শট সেভ করেন পর্তুগালের গোলকিপার ডিয়েগো কোস্তা। 22 মিনিটে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ড্রিবল করে বক্সে চলে এসে জোরালো ক্রস করেছিলেন, কিন্তু দারুণভাবে তা সেভ করেন পর্তুগালের গোলকিপার ডিয়েগো কোস্তা। 28 মিনিটে বক্সের বাইরের থেকে দূরপাল্লার শট নিয়েছিলেন ফ্রান্সের এডুয়ার্দো কামাভিঙ্গা, কিন্তু তার শট টার্গেটে ছিল না। 41 মিনিটে ফ্রিকিক পেয়েছিল পর্তুগাল। ফ্রিকিক নিয়েছিলেন ব্রুনো ফার্নান্ডেস, তার ফ্রিকিকটি টার্গেটে ছিল না। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল 0-0। 50 মিনিটে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের শট ডিয়েগো কোস্তা ধরে নেন। 55 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ফ্রিকিক পায় ফ্রান্স, কিন্তু তার থেকে তারা কোনো সুফল তুলতে পারেনি। 59 মিনিটে পর্তুগালের রাফায়েল লিও দুরন্ত গতিতে ফ্রান্সের পেনাল্টি বক্সে চলে আসেন, কিন্তু এডুয়ার্দো কামাভিঙ্গা দারুণভাবে বল বিপদমুক্ত করেন। 61 মিনিটে পর্তুগালের জোয়াও ক্যান্সেলো ডিফেন্স সেরা পাস দিয়েছিলেন ব্রুনো ফার্নান্ডেস গোল লক্ষ্য করে শট নেন, তার শট সেভ করেন ফ্রান্সের গোলকিপার মাইক ম্যাগনান। 63 মিনিটে ভিটিনার ক্লোজ রেঞ্জের থেকে শট সেভ করে দেন আরও একবার মাইক ম্যাগনান। 66 মিনিটে ফ্রান্সের জুলস কুন্ডে 1-on-1 সিচুয়েশনে পেয়ে গেছিলেন ডিয়েগো কোস্তাকে, কিন্তু তার শট ব্লক করেন রুবেন ডিয়াস, বল গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। 70 মিনিটে ওসমানো ডেম্বেলের থেকে গোলের একদম সামনে বল পেয়ে গিয়েছিলেন এডুয়ার্দো কামাভিঙ্গা, কিন্তু তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের একদম শেষে বক্সের বাইরে থেকে কিলিয়ান এমবাপ্পের শট ধরে ফেলেন ডিয়েগো কোস্তা। 90 মিনিট
সময় শেষে ম্যাচের ফল ছিল 0-0। নির্ধারিত সময় 90 মিনিট, ম্যাচ গোলশূন্য থাকায় এক্সট্রা টাইমের খেলা শুরু হয়। এক্সট্রা টাইমের প্রথমার্ধে ম্যাচের 92 মিনিটে ফ্রান্সিসকো কনসেসাও দারুণ দক্ষতায় পেনাল্টি বক্সে চলে এসে বল সাজিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে, কিন্তু তার শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। 97 মিনিটে কিলিয়ান এমবাপ্পের বক্সের মধ্যে নেওয়া শট দারুণভাবে ব্লক করেন পেপে। 102 মিনিটে পরিবর্তে হিসেবে নামা নেলসন সেমেডোর ক্রস থেকে বল চলে এসেছিল রাফায়েল লিওর কাছে, তার শট ব্লক করেন ফ্রান্সের ডিফেন্ডার দায়ত উপমেকানো। এক্সট্রা টাইমের প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল 0-0। এক্সট্রা টাইমের প্রথমার্ধের শেষে ফ্রান্স কিলিয়ান এমবাপ্পেকে পরিবর্তন করে, সম্ভবত তার ইনজুরির কথা ভেবে। এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে ম্যাচের 107 মিনিটে ফ্রান্সিসকো কনসেসাও দারুণ ক্রস করেছিলেন, কিন্তু জোয়াও ফিলিক্স হেড নিলেও তার হেড টার্গেটে ছিল না। ম্যাচের 112 মিনিটে ওসমানো ডেম্বেলের শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। আর 114 মিনিটে দারুণ দক্ষতার পেনাল্টি বক্সে চলে এসে ক্লোজ ডিস্টেন্স থেকে শট নিয়েছিলেন পরিবর্তে হিসেবে নামা ব্র্যাডলি ব্রাকোলা, কিন্তু তার শট টার্গেটে ছিল না। এক্সট্রা টাইমের একদম শেষে ম্যাচের 120 মিনিটে পর্তুগালের বার্নার্ডো সিলভা বল সাজিয়ে দিয়েছিলেন নুনো মেন্ডেসকে, কিন্তু বক্সের বাইরে থেকে নেওয়া তার শট সহজেই ধরে ফেলেন ফ্রান্সের গোলকিপার মাইক ম্যাগনান। অতিরিক্ত সময় শেষ হওয়ার পরে ম্যাচের ফল ছিল 0-0। টাইব্রেকারে প্রথমে শট নেয় ফ্রান্স। ফ্রান্সের হয়ে প্রথমে শট মারতে আসেন ওসমানো ডেম্বেলে, তিনি গোল করেন। পর্তুগালের হয়ে প্রথমে শট মারতে আসেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তিনিও গোল করেন। এরপরে ফ্রান্সের হয়ে শট মারতে আসেন ইউসুফ ফোফানা, তিনি গোল করেন। পর্তুগালের হয়ে শট মারতে আসেন বার্নার্ডো সিলভা, তিনিও গোল করেন। ফ্রান্সের হয়ে তৃতীয় শট মারতে আসেন জুস কোন্টে, তিনি গোল করেন। পর্তুগালের হয়ে তৃতীয় শট মারতে আসেন জোয়াও ফেলিক্স, তিনি শটটি ভালো নিলেও তা পোস্টে গিয়ে লাগে, তিনি মিস করেন এবং ফ্রান্স টাইব্রেকারে 3-2 এগিয়ে যায়। ফ্রান্সের হয়ে চতুর্থ শটটি মারতে আসেন ব্র্যাডলি ব্রাকোলা, তিনি গোল করেন। পর্তুগালের হয়ে চতুর্থ শটটি মারতে আসেন নুনো মেন্ডিস, তিনি দুর্দান্ত শট নেন এবং গোল করেন। পঞ্চম শটটিতে গোল করলেই ফ্রান্সের জয় নিশ্চিত ছিল। ফ্রান্সের থিও হার্নান্ডেজ দুরন্ত শটে গোল করেন। শেষ অবধি টাইব্রেকারে ফ্রান্স 5-3 গোলে পর্তুগালকে পরাস্ত করে সেমিফাইনালে কোয়ালিফাই করল। এই ম্যাচটির স্ট্যাটস একবার দেখে নেওয়া যাক। শটস পর্তুগালের 15টি, ফ্রান্সের 20টি। শটস অন টার্গেট পর্তুগালের 4টি, ফ্রান্সের 5টি। বল পজিশন পর্তুগালের 60%, ফ্রান্সের 40%। পাসেস পর্তুগালের 869টি, ফ্রান্সের 586টি। পাসিং অ্যাকুরেসি পর্তুগালের 93%, ফ্রান্সের 91%। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।